মিত্র সেন এসেছি, আমন্ত্রণ গ্রহণ করো। বেশ দাদা। আর সেই বসন্ত উৎসবে তোমার ভালো করে নৃত্য গীত পরিবেশন করতে হবে। বেশ দাদা। প্রভু, আজ এই নিমন্ত্রণ আমি অবশ্যই গ্রহণ করলাম। প্রভু, বেশ, তাহলে অনেক অনুষ্ঠান। আমি আর বিলম্ব করবো না, তোরা অতি শীঘ্রই যথা সময় ইন্দ্র রাজ্যে পৌঁছে যাবে। বেশ দাদা। সে স্বর্গরাজ্যে জোয়ারে আমি তো তোমার একটু কথা বলতে চাই। দেখো প্রভু, একে তো এই স্বর্গরাজ্য, তার উপরে মনোরম সুবাস, আর এই সুবাসে তুমি একটি গান গাও না প্রভু। তোমার এই গানের সুরে সুরে আমরা সে স্বর্গরাজ্যে পৌঁছে যাবো। কেমন? হ্যাঁ প্রভু, আজ তুমি আমার কাছে গান শুনছো? অবশ্যই প্রভু। আজ তুমি গান শোনাবো, কিন্তু আমার পারবে না। বেশ প্রভু। আজ কেন বাজে আমি আমার পবিত্র আসন গ্রহণ করলাম। ইন্দ্ররাজ, আপনার আসন গ্রহণ করুন ধর্মরাজ। কোথায় আনন্দ আমি অনেকদিন ধরে তোমার নৃত্য দেখি না, তাই আজ আমি এই স্বর্গরাজ্যে বসন্ত উৎসবের আয়োজন করেছি। আর এই বসন্ত উৎসবে
আমি সকল নবগণকে আমন্ত্রিত করে নিয়েছি। আমি যে বড় ধন্য হয়েছি যুবরাজ। বলো যুবরাজ বলো, তবে এবার আমার কি করতে উষা, হবে? বলো। অনিরুদ্ধ, আজকে যে নৃত্য হবে তোমার এই কঠিন নৃত্য হবে। যুবরাজ, বলো যুবরাজ বলো, আমার এই অনেক কঠিন নৃত্য হবে। আজকে তোমার এই কাঁচা সরোয়ার উপরে তোমাকে নৃত্য করতে হবে। যুবরাজ, হ্যাঁ উষা, বলো। অনিরুদ্ধ, আর এই নৃত্যে যেন তোমার কোন রকমের তাল ভঙ্গ না হয়, এই জন্য তোমরা সদা থাকবে। কথাটা যেন তোমার মনে থাকে। উষা, আর এই নৃত্য কিছু আমার এই চিত্রসেন, প্রভু আজকে এই যাব সমাজে যে নৃত্য হবে উৎসব নৃত্য, এই নৃত্যে তুমি সহযোগিতা করবে। তবে এবার নৃত্যের কাজ করা শুরু করে দাও। ওরে অনিরুদ্ধ উষা, বহু আশা করে তোমাকে এই স্বর্গরাজ্যে এনেছি। প্রভু কি বলেছে শুনেছো? ভালো করে নৃত্য করবে, ভালো করে গীত গাবে, দেবগঞ্জন মোহিত হয়ে যায়। আমি আবার বলছি, এই নৃত্যে তোমরা যদি এই দেবগণকে আনন্দে মোহিত করতে পারো, তবে আমার কাছ থেকে পাবে বসে বসে এই নৃত্যে যদি তোমার কোন রকমের তাল ভঙ্গ হয়ে যায়, তবে মনে রেখো তোমাকে আমি করব তবে এবার নৃত্যের কাজ তোমরা শুরু করে দাও। চিত্রসেন, আর বিলম্ব নয়। আজ যুবরাজ আমার উপরে বড় নিষ্ঠুর হয়েছে। প্রভু, আমার যে সাবধানে নৃত্য করতে হবে। বেশ, আমার জীবন তাই সকল দেবতাগুলি দু হাতে ঘুরে আশীর্বাদে করি, একটু যেন আমি ভালো করে করতে পারি। আজ তুমি বলো সর্বপ্রথমে সে মন্দির গাড়ি ওরে অনিরুদ্ধ উষা, বিলম্ব করছো কেন? এই মুহূর্তে নৃত্য শুরু করে দাও। জয় শিব প্রভু ভোলানা তুমি ও তুমি ও জয় শিব
এবার তোমরা নৃত্য আরম্ভ করে দাও নৃত্য, আর এই নৃত্যে যেন সকল দেবগণ মোহিত করতে পারো। বেশ রাজা। আর নৃত্য আমি আবার স্মরণ করে দিচ্ছি, এই নৃত্য তোমার কঠিন নৃত্য, খুব সাবধানে করবে এই নৃত্য। বেশ রাজা। যদি কোন রকমে তোমার এই নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায়, তবে মনে রেখো আজ তুমি আমার উপর এত নিষ্ঠুর আর বিলম্ব না প্রভু।
আমি তোমার জন্য মায়ের করে বলে আজ আমাকে যাব সমাজে করলে চরম অপমান অপমান দূরে না
পদ্মা, আর বিলম্ব নয় যুবরাজ। যুবরাজ, এই মুহূর্তে অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দিন না যুবরাজ। পদ্মাকে উষাহনের আমার নয়নের ছবি, প্রাণের পুতুলি আর এই উষাহনের আমি তোমার কাছে 12 বছরের জন্য। পদ্মা, তুমি সত্য প্রতিজ্ঞা করো পদ্মা, 12 বছর পূর্ণ হয়ে গেলে তুমি আমার কাছে আবার ফিরিয়ে দিবে। যুবরাজ, 12 বৎসর সময়কাল পূর্ণ হয়ে গেলে এই তো অনিরুদ্ধ উষাকে ফিরিয়ে দেব আপনার এই স্বর্গপুরে। যুবরাজ, তবে এবার তুমি প্রস্তুত হয়ে যাও উষাহনের না যুবরাজ, তুমি কি আমায় একটি বারের জন্য ক্ষমা দিতে পারো? যুবরাজ, আমি যে নিরুপায় হয়ে গেলাম, আমি নিরুপায়। আজ তুমি কোনে বিপদে পড়লে প্রভু, একদিকে আমার নয়নের মণি, আর একদিকে পদ্মা পিতা। তবে আমার পদ্মা, তবে আমার আর বিলম্ব অবস্থায় এসো। ওরে উষা, অনিরুদ্ধ, না যুবরাজ, অনিরুদ্ধ উষা, তোমাদের দুজনকে এখানে আমি কেন রেখেছি জানো? জানি তোমরা জানো না। শোনো অনিরুদ্ধ উষা, 12 বৎসরের জন্য তোমাদের দুজনকে যেতে হবে ওই মর্ত্যলোকে। আমার বাসস্থানের জন্য তোমরা 12 বৎসর থাকবে ওই মর্ত্যলোকে। কিন্তু অনিরুদ্ধ উষা, ওই মর্ত্যলোকে যাওয়ার পূর্বে তোমাদের দুজনকে একটি কাজ করতে হবে। কি কাজ জানো? ওই দিকে তাকিয়ে দেখো অনিরুদ্ধ উষা, তোমাদের জীব বিসর্জন করো ওই অগ্নিকুণ্ডে। তুমি তো আমার মা, যুবরাজ হয়তো আমায় ক্ষমা করলো না। তুমি মা হয়ে আমায় একটি বারের জন্য ক্ষমা করবে না? বলো বাবু, তুমি একটি বারে আমায় ক্ষমা করে দাও। উষা, বলো তুমি কেন চিন্তা করছো? 12 বৎসর থাকবে তোমরা এই মর্ত্যলোকে। আবার 12 বৎসর পেরিয়ে গেলে আবার তোমাদের আজ সে মর্ত্যধামে যাওয়ারই পরিবেশ। তোমাকে আমি একটি কথা বলে যাই মা, সে মর্ত্যধামে যত বিপদ ঘটবে, তুমি কি একটি বারের জন্য আমায় রক্ষা করবে না? বলো। তবে দাও দোকানে মর্ত্যলোকে, সেখানে গিয়ে যদি তুমি কোনো বিপদে পড়ো, আমার তুমি স্মরণ করবে, আমি তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করবো। আর বিলম্ব নয় প্রভু, তোমার এই কাছে বিদায় নিয়ে জনমের মতো চলে যাচ্ছে প্রভু। সে মর্ত্যধামে যাওয়ারই আগে তোমায় আমি একটু করে যাই। বলো প্রভু, বলো, এই সোনার স্বর্গপুরে মানে আমার মিলন নাই হলো, তুমি মর্ত্যধামে কি আমায় ভুলে যাবে? আমি যদি মর্ত্যলোকে মানুষ হতে চাই,
তুমি যখন ঠাকুরা কেন বিয়ে বেশ আমি ঠিক তোমাকে খুঁজে বার করবো বিয়ে বেশ আরে বিলম্ব মাগো ওরে সোনা